শুধু দর্শক মনে আসসালামু আলাইকুম। সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফয়জুল করিমের উনি একটি উক্তি করেছেন, মন্তব্য করেছেন। উনার মন্তব্যটা এমন যে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়নের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে যে আমলাদেরকে উনি আম, আমলাদের দিকে উনি আঙ্গুল তুলেছেন এবং বলছেন যে বাংলাদেশের সমস্ত অনিয়ম, দুর্নীতি, উম, উন্নয়নের প্রতিবন্ধকতা সব কিছুর মূলে হচ্ছে আমলারা। উনি এটাও বলেছেন, আক্ষেপ করে এটাও বলেছেন যে মাইলস্টোনে বিমান দুর্ঘটনা হলো কোনো, এই দুর্ঘটনা হওয়া দরকার ছিল সচিবালয়ে। তার মানে এই সচিবালয়ের উপর ওনার যে কী পরিমাণ আক্ষেপ, সেটা উনি সরকারে থেকে উনি সেটা একটা প্র্যাকটিক্যালে অভিজ্ঞতাটা নিয়েছেন এবং অভিজ্ঞতার প্রেক্ষিতে উনি এমন একটা মন্তব্য করেছেন। আমি প্রায় বলি, এটা আমার বন্ধুবান্ধবদের কাছে আমি বলি যে আমরা সবাই বলি যে বাংলাদেশের শত্রু হচ্ছে ভারত, কোনো কোনো রাজনৈতিক দল বলে হচ্ছে পাকিস্তান। তো বাংলাদেশের শত্রু ভারত আর পাকিস্তান না, আমাদের বাংলাদেশের শত্রু হচ্ছে ভেতরেই বসে আছে, সেটা হচ্ছে আমলারা, সরকারি কর্মচারীরা। আমাদের সরকারি কর্মচারীদের থেকেই আমাদের মানে আজকের এই দুরবস্থার পেছনে একমাত্র দায়ী হচ্ছে যে সরকারি কর্মকর্তারা। তার কারণ ফজলুল কবিরের ভাষায় তারা হচ্ছে যে কোনো কাজ করবে না, তারা দুর্নীতির ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করবে। তাদের একমাত্র বাহানা থাকে, যেটা হচ্ছে যে কোনো বাহানায় তারা দুর্নীতি করবে, আর তাদের উদ্দেশ্য থাকে কীভাবে সরকার থেকে বা জনগণ থেকে সুযোগ সুবিধা নেওয়া যায়। এবং উনি এই সরকারি কর্মকর্তাদেরকে অভিহিত করেছেন একজন অমানবিক ব্যক্তিত্ব হিসাবে। ওনার বক্তব্যের সাথে সম্পূর্ণ আমি একমত। আমি জানি যে মোটামুটি 18 লাখ সরকারি কর্মচারী ছাড়া প্রত্যেকেই এই কথার সাথে একমত হবেন যে ফয়জুল কবিরের কথার সাথে একমত হবেন যে বাংলাদেশের সমস্ত উন্নয়নের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে সরকারি আমলা বা সরকারি কর্মচারীরা। এই আমলার ভিতরে আছে হচ্ছে সামরিক এবং বেসামরিক দুজনেই আছে। আমাদের নির্বাচনী আমাদের নির্বাচনী এখন নির্বাচনের বেশ ডামাডোল হচ্ছে বা নির্বাচনী প্রচারণা করছে। নির্বাচনী প্রচারণায় প্রত্যেককে আমি খেয়াল করলাম জামাত এবং বিএনপি দুজনেই একটা কথা বলছেন, সেটা হচ্ছে যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করবেন ওনরা, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ তৈরি করবেন ওনরা, এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ করার জন্য জামাতকে ভোট দিতে, জামাত ভোট চাচ্ছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য জামাত এবং বিএনপি দুজনেই ভোট চাচ্ছে। কিন্তু দুজনের এই ইশতেহারে বা ইমেল, শুধুমাত্র এনসিপি তাদের ইশতেহারটাও দেখলাম আমি, প্রত্যেকেরই আঙ্গুল হচ্ছে যে তারা নির্দেশ করছে যে রাজনীতিবিদরা মেনলি হচ্ছে দুর্নীতির সাথে তারা সংশ্লিষ্ট, ব্যাংক ডাকাতির সাথে রাজনীতিবিদরা সংশ্লিষ্ট, এবং তাদের রাজনীতিবিদদের কারণেই বাংলাদেশের এই দুরবস্থা। তো আমি এখানে সম্পূর্ণভাবে ডিফার করতে চাচ্ছি এই অর্থে ডিফার করতে চাচ্ছি, আসলে রাজনীতিবিদরা আম, তারা তাদের ভূমিকা আমাদেরকে দেখতে হবে, তারা থাকে সরকারে, আর সরকারি কর্মচারীরা থাকে রাষ্ট্রের। তাহলে এখানে এখানে যে জিনিস, যেটা আমরা ভুল করছি, আমাদের রাজনীতিবিদরা যেখানে ভুল করছেন, সে ভুলটা আমি বলবো যে এই অর্থে করছেন, ওনরা আইডেন্টিফাই করছে রাজনীতিবিদরাই জন্য হচ্ছে যে সমস্ত দুর্নীতির পিছনে তাদেরকে দায়ী করছেন। আর আমি দুর্নীতির পিছনে আমি দায়ী করছি হচ্ছে সমস্ত সরকারি কর্মকর্তাদের। রাষ্ট্র রাজনীতিবিদ তারা চাইতেই পারেন, যে কোনো কিছু তারা চাইতেই পারে। যেমন একজন রাজনীতিবিদ, তার উদ্দেশ্য থাকবে হচ্ছে যে সবসময় যে কোনো উদ্দেশ্যই থাকে ক্ষমতায় যাওয়ার জন্য। তাকে ক্ষমতা যাওয়ার একটা প্রসেস থাকে, সেই প্রসেসটা কি? সেই প্রসেসটা হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নির্বাচন হবে, জনগণ যাকে ভোট দিবে সেই হচ্ছে যে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, এটাই স্বাভাবিক। এবং একটা রাজনৈতিক দলের এইটা চাওয়াটার ভিতর কোনো অন্যায় নেই, সে যে কোনো উপায়ে সে যেতে চাবে, এইটাতেও এই চাওয়ার ভিতরে অন্যায় আছে কি বেঅন্যায় আছে সে বিষয়ে আমি কোনো কথা বলবো না, চাইতেই পারে সে। কিন্তু সে যদি কোনো অন্যায় আবদার করে, সেই অন্যায় আবদারকে রেগুলেট করা বা নিয়ন্ত্রণ করা, সেটাকে প্রতিরোধ করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কর্মচারীর। তার মানে রাষ্ট্রের যে সমস্ত যাদেরকে জনগণের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীদের হচ্ছে দায়িত্ব হচ্ছে একজন উচ্চবিলাসী রাজনীতিবিদকে লাগাম টেনে ধরার দায়িত্ব কিন্তু হচ্ছে সরকারি কর্মকর্তাদের। তো এখন আপনি বলেন যে আজকে জুলাই বিপ্লবটা কেন হয়েছে? জুলাই বিপ্লবটা হয়েছে শুধুমাত্র
গণতন্ত্রহীনতার কারণে, একটা মেন কারণ হচ্ছে গণতন্ত্রহীনতার কারণে রাজনীতিবিদদের চাঁদাবাজি, সন্ত্রাস এবং তাদের দৌরাত্ম্য, গুম খুম, সরকারের র্যাবের গুম করে ফেলানো, তারপর হচ্ছে যে কি বলে যে সমস্ত হত্যা হয়েছে, বিচার বহির্ভূত হত্যা, এই সমস্ত কারণেই মানুষ কি করেছে, মানুষের ভিতরে আসছে সাফোকেশন তৈরি হয়েছে বা এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভের প্রেক্ষিতে 36 জুলাই তৈরি হয়েছে, ঘটনা ঘটেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে কি, যে আপনি দেখেন যে এই দুর্নীতি তো একজন রাজনীতিবিদ ইচ্ছা করলেই করতে পারে না। তাকে রাজনীতিবিদকে এই দুর্নীতি করতে হলে একজন সরকারি কর্মকর্তার সহযোগিতা নিতে হবে। তাহলে সরকারি কর্মকর্তা সহযোগিতা করেছে, সরকারি কর্মকর্তা কি সার্ভ করার কথা ছিল কি রাজনীতিবিদকে সার্ভ করার কথা ছিল? তা তো না। তাকে সার্ভ করার কথা ছিল হচ্ছে কাকে? সে সার্ভ করবে হচ্ছে রাষ্ট্রকে। সে কিন্তু রাষ্ট্রকে করেনি, সে একটা দলকে সার্ভ করেছে। তো সুতরাং এই যে এতগুলো মানুষ জীবন দিল, এত কোটি কোটি, হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হলো, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেল, এর পিছনে কে দায়ী? এর পিছনে একমাত্র দায়ী হচ্ছে সরকারি কর্মচারীরা, আমলাতন্ত্ররা। তো সুতরাং আমাদের রাজনীতিবিদকে, আমি বিএনপি এবং আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত দুজনকেই এই মুহূর্তে যারা প্রতিযোগিতার মাঠে সচেষ্ট আছে বা যারা প্রধান দুই প্রতিদ্বন্দ্বী, তারা কিন্তু কেউ একবারও তাদের ইশতেহারে আমি দেখলাম না যে তারা প্রশাসনিক সংস্কার করবেন। বিএনপির যদিও একটা জায়গায় আমি দেখলাম যে তাদের প্রশাসনিক সংস্কারের কথা রয়েছে। প্রশাসনিক সংস্কার করবেন, সংস্কারটা কি করবেন? প্রথম কথা হচ্ছে যে আপনাকে তো চিহ্নিত করতে হবে, আপনাকে চিনতে হবে যে আসলে ওদের দুর্নীতির লেভেলটা কোন জায়গায়, আপনাকে স্বীকার করতে হবে। মনের ভিতরে রাজনীতিবিদদের গেঁথে যেতে হবে বাংলাদেশের প্রধান শত্রু হচ্ছে যে তার অন্য রাজনৈতিক দল না, শেখ হাসিনা না, বাংলাদেশের প্রধান শত্রু খালেদা জিয়া না, শেখ হাসিনা, কোনো বিএনপি আওয়ামী লীগ কেউ না। বাংলাদেশের প্রধান শত্রু হচ্ছে যে সরকারি আমলারা। আপনি আমাকে বলেন যে জিনিসটা হচ্ছে সরকারি আমলারা শত্রু না হলে রাতের বেলায় তারা দিনের ভোট রাতে করেছে, সরকারি কর্মচারীরা মিলে করেছে। যদি কিনা সরকারি কর্মচারী চাইতো যে না, আমি কোনোভাবেই আমি এই রাতের বেলায় ভোটটা হতে দিব না, আপনারা আপনাদের বিবেক দিয়ে বলেন যে 2.5 লাখ সরকার ইয়ে আছে, সেনাবাহিনী আছে, 2 লাখ 2.5 লাখ পুলিশ আছে, তারপর হচ্ছে সরকারি কর্মকর্তারা আছে, এদেরকে এরা যদি চাইতো যে না, আমি রাতে ইলেকশন করতে দিব না, কোনোভাবে রাজনীতিবিদদের পক্ষে করা সম্ভব ছিল? হ্যাঁ, কেউ 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 বলতে চান যে কেউ কেউ বলতে চান যে শেখ হাসিনা চাইছে তাই আমরা করছি। এটা তো এই কথার সাথে আমি মোটেই একমত না। শেখ হাসিনা চাইতেই পারে, কিন্তু আপনি কেন কাজটা করবেন? তো সুতরাং এখন আমার যেটা বলা সেটা হচ্ছে যে বাংলাদেশের আসল শত্রু হচ্ছে আমলারা, এবং আমলারা এবং পুলিশ, আমলা, সামরিক বেসামরিক আমলারা হচ্ছে প্রধান শত্রু। এইটাকে মাথার ভিতর নিতে হবে। এবং এই এই ধারণা দিয়ে যদি বাংলাদেশের পরবর্তী রাজনীতি চলে, যে আমাদের প্রধান নিয়ন্ত্রণ করতে হবে, আমলাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, এই সরকারি কর্মচারীদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তাদের সহযোগিতা ছাড়া দুর্নীতি হয়নি, তাদের সহযোগিতা ছাড়া অর্থ পাচার হয়নি। তো সুতরাং আমাকে বুঝতে হবে যে এইটা হচ্ছে ওই ওই ব্যাংক থেকে টাকা লুট করেছে, ব্যাংক থেকে যে এস আলম, যেহেতু হঠাৎ করে যে এস আলমকে ব্যাংক ডাকাতি করেনি, সে কাউকে কাউকে ম্যানেজ করেছে। সে প্রথমে ব্যাংকের কর্মকর্তাকে ম্যানেজ করেছে, তারপরে সে ম্যানেজ করেছে হচ্ছে ব্যাংকের এমডিকে করেছে, তারপরে বোর্ডকে করেছে, তারপরে অর্থ মন্ত্রণালয় করেছে। এতগুলো লোক ম্যানেজ হইল, বেসিস অফ হোয়াট? নিশ্চয়ই রাষ্ট্রের ক্ষমতার চেয়ে আওয়ামী লীগের ক্ষমতা বেশি না? রাষ্ট্র তো একটা, রাষ্ট্র হচ্ছে সবার উপরে। তা রাষ্ট্রের যে টাকা নিচ্ছে, তা সে কিন্তু, যে রাষ্ট্রের টাকায় সে চলছে, জনগণের টাকায় চলছে, জনগণের স্বার্থ না দেখে সে একটা দলীয় স্বার্থ সে নিয়েছে, অথবা তার ব্যক্তিগত, আমলারা তাদের ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিয়ে এই চুরিগুলো করেছে। তো সুতরাং আপনাকে আইডেন্টিফাই করতে হবে এই বড় চোরগুলোকে ধরার জন্যে। কিন্তু আমি খুব এক্সপেক্ট করেছিলাম যে এই ইউনূস সরকার হয়তো বড় এই চোরদেরকে ধরতে পারবে এবং তাদেরকে শাস্তির আনতে পারবে। আমি দেখলাম যে পুরাটাই ব্যাপারটা উল্টা, বরং সমস্ত আমলারা, বিশেষ করে বলেন যে বিচারক, তারপর হচ্ছে প্রশাসন ক্যাডার, তারপর হচ্ছে আপনি পুলিশ, আর্মি, প্রত্যেকে আরও বেশি প্রমোশন পেয়েছে।
তাদের বরং আমলারা কি খুব সহজ যে ভাই উনি হচ্ছে বঞ্চিত ছিলেন। আমরা বঞ্চিত ছিলেন কেন, সে হচ্ছে যে শেখ হাসিনা নামে বিএনপি করতো। একজন সরকারি কর্মকর্তা তো বিএনপি করার কথা না, আওয়ামী লীগ করার কথা না। সে বিএনপি করতো, আওয়ামী লীগ আমলে সে বঞ্চিত হয়েছে, তাই এই যুক্তিতে তাকে একটা প্রমোশন দিচ্ছে এবং ধাপ ধাপ করে আপনারা প্রমোশন দিয়ে চলছেন। এটা কোনো যুক্তির কথা হলো? যে লোকটা আওয়ামী লীগ বিএনপি করতো, বিএনপি করার কারণে আওয়ামী লীগ তাকে প্রমোশন দেয়নি, তার মানে সে তো প্রথম অন্যায় কাজ করেছে। সে কেন বিএনপি করবে? সে কেন বিএনপি করবে বা আওয়ামী লীগ করবে? দুটোই তো অপরাধ। তাহলে আপনি কি করলেন? তাকে ইস্টাবলিশ করলেন, বিএনপি করতো, সুতরাং আওয়ামী লীগ আমলে সে প্রমোশন পায়নি, এখন প্রমোশন দিচ্ছে। তো এই রাজনীতিবিদের যারা পরবর্তীতে 12 ফেব্রুয়ারি পরে নির্বাচনে যারা জয়ী হবেন, যারা এই সরকার গঠন করবেন, তাদের প্রতি আমাদের অনুরোধ, সেটা হচ্ছে তাদেরকে চিনতে হবে বাংলাদেশের প্রধান শত্রুকে। আপনারা যতক্ষণ পর্যন্ত এই শত্রু আমলা, সরকারি সামরিক বেসামরিক আমলা, তা এই শত্রুদেরকে আপনারা চিহ্নিত না করবেন, তাদেরকে শক্ত হাতে দমন না করবেন, ততদিন পর্যন্ত আপনাদের বাংলাদেশ কোনো দিনও উন্নতি হবে না। বাংলাদেশ সবসময় পিছনেই পড়ে থাকবে। আজকে এ পর্যন্তই। এই বিষয়ে আমি পরবর্তীতে আবার আলোচনা করব। অনেক ধন্যবাদ সুধী দর্শক মণ্ডলী। আপনাদের শুভকামনা আপনাদের প্রতি রইল আমার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।